হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আলোতে আসার জন্য। আলো সেন্টার এটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি মানে কর্মপ্রচেষ্টা, তাদের যাতে স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনা যায় তার জন্যই একটি প্রতিষ্ঠান। এখানে যত্নের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অবশ্যই আমাদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদের সাথে নিয়ে কিভাবে এদেরকে সমাজের মূল স্রোতে আবার আনা যায়, কারণ অক্ষম আমরা প্রত্যেকেই। এদের ক্ষেত্রে কিছু কিছু বাধা আছে এবং এই বাধাগুলো বিভিন্ন থেরাপির মাধ্যমে আমরা কাটাতে পারি। সেই থেরাপিগুলো আমাদের এই আলোর সেন্টারে দেওয়া হয়ে থাকে। সেই থেরাপির মাধ্যমে বাচ্চাদের অনেক অনেক উন্নতি সম্ভব এবং তারা যাতে সমাজে প্রত্যেকের সঙ্গে আবার একসাথে একত্রিত হতে পারে তার জন্যই আমাদের এই চেষ্টা। আর আমাদের সঙ্গে আমাদের সাইকোলজির ম্যাম রয়েছেন, আর ইনি রয়েছেন আমাদের স্পিচের স্যার, অকুপেশনালেরও রয়েছেন, উনি বাইরে থেকে আসেন। তো আজকে স্যারকে মানে যিনি আসবেন তাকে আনতে পারিনি, দুঃখিত। তো সবাই মিলে আমরা চেষ্টা করছি যে সমস্ত বাচ্চাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলো যাতে কাটিয়ে তারা স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারে। বাবা মারা যাতে তাদেরকে বোঝা বা সমাজ যাতে তাদেরকে বোঝা মনে না করতে পারে সেই চেষ্টাটাই আমাদের, সাহায্য করা বাবা মাকে এবং সমাজের সবাইকে বোঝানো। এবং অবশ্যই আমি চাইবো আপনাদের মারফত সবার কাছে সেই বার্তা পৌঁছে যাবে যে এরা কোনোভাবেই সমাজের থেকে আলাদা নয়। কিছু ট্রেনিং বা কিছু থেরাপির মাধ্যমে এরাও কিন্তু স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এবং অবশ্যই এর জন্য ধন্যবাদ তো মানে অভিভাবক যারা রয়েছেন, অভিভাবিকা যারা রয়েছেন তাদের প্রাপ্য, কারণ আমাদের সেন্টারে 1-1.5 ঘন্টার থেরাপি নেয় ওরা, তারপরে বাবা মারা বাড়িতে গিয়ে থেরাপি দেন। এবং আমাদের এই সেন্টারে শুধু আমরা একা কাজ করি না, বাবা মার সঙ্গে কাজ করি, তাদেরকেও পরামর্শ দিই, তাদের থেকেও পরামর্শ নিই যে কিভাবে কাজ করলে বাচ্চাটার উন্নতি সম্ভব। একটা সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আশা করি আগামী দিনে সফল হব এবং স্বাভাবিকভাবে আমরা বাচ্চাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো। আপনার নাম? নমস্কার, আমি হচ্ছি ঐন্দ্রিলা নন্দ, একজন স্পেশাল এডুকেটর। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রেস এসেছেন, সাথে সাথে এখানে যারা ঐন্দ্রিলা আছে, সুতনু আছে, আমাদের গৌতম দা আছে, স্পেশাল এডুকেটর ঐন্দ্রিলা আছে, সাইকিয়াট্রিস্ট আছে, আর স্পিচ থেরাপিস্ট আছে, অভিভাবকরা আছেন, আর অটিজম যেসব ছেলেরা আছে হয়েছে অল্প ভালো হয়ে উঠবে তারাও আছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি স্পেশালি কন্ট্যাক্ট ক্লাবের সেক্রেটারি, পাশাপাশি আমার একটা বাচ্চাদের অর্গানাইজেশনও আছে, শিশু মহল, প্রচুর বাচ্চা আছে। আর গৌতম দা সবুজ মেলার কর্ণধার বলা যেতে পারে, তারও অনেক বাচ্চারা আছে। তো আমি একটা স্কুলেও পড়াই। তো আমি গভর্নমেন্টের যে ব্যাপারগুলো দেখেছি তাতে দেখেছি CWSN বা চাইল্ড উইথ স্পেশাল নিড এবং স্পেশাল এডুকেটর, এই দুটো মানে স্কুলগুলোতে এত CWSN ছাত্রছাত্রী আছে, স্পেশাল এডুকেটরের খুবই অভাব। আর যাদের অটিজম হয়ে যায় বাচ্চাদের, বিভিন্ন কারণ হতে পারে, খাদ্যাভ্যাস থেকে হতে পারে, জিনগত পরিবর্তন থেকে হতে পারে, তারপর তো নিউক্লিয়াস ফ্যামিলি আছে বর্তমানে। আমরা শৈশব অবস্থাকে বাবা মাদের যে বিরাট চাহিদা, ওরা শৈশবটাকে কেড়ে নিচ্ছি ফট করে, তো ফলে বাচ্চারা মানসিক বৌদ্ধিক বিকাশ হচ্ছে না। সেই জায়গাতে যখন CWSN ছাত্ররা আসে আমাদের স্কুলগুলোতে, দেখি যে সেখানে স্পেশাল এডুকেটের অভাব, ফলে ওই সব গার্ডিয়ানরা নিজেদের মানে কি বলে সেকি ফিল করে, ভাবে যে আমরা অসহায়, এবং বাচ্চারা তো অসহায় হয়ে পড়ে। সেই জায়গাটাতে বিশেষ করে কাঁথির মতো জায়গাতে আমরা যারা ভলেন্টারি অর্গানাইজেশন চালাই, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা, এই ধরনের অর্গানাইজেশনের খুবই অভাব। আমার অনেক পরিচিত ছাত্রছাত্রীদের বাচ্চারা কলকাতায় গিয়ে এইসব থেরাপি করছে। সেই জায়গায় এই ধরনের অর্গানাইজেশন এখানে হয়েছে, খুবই ভালো হয়েছে, এরা করেছে, এবং এতে গার্ডিয়ানরা দূর দূরান্ত থেকে আসছে। এবং আশা করি এদের যে ধরনের প্রোগ্রামগুলো রেখেছে, আমি জিনিসগুলো ঘুরে ঘুরেও দেখলাম, আমি এগুলোর সঙ্গে অনেকটাই উপস্থিত বিভিন্ন জায়গায় যাওয়ার সুবাদে, তাতে আশা করি বাচ্চারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে এবং বাচ্চারা মূল স্রোতে ফিরে আসবে। নামটাও খুব ভালো, আলোর সাথে এবং আলোর পথে, অর্থাৎ তারা যে বিচ্যুত হয়েছিল মেন স্ট্রিম থেকে, সেই জায়গাটা সমাজে ফিরে আসবে। সমাজে দরকার এটা। আমরা তো 3 ডিসেম্বর যখন বিশ্ব হ্যান্ডিক্যাপ দিবস উদযাপন করি বিভিন্ন স্কুলে, তাতে আমরা দেখতে পাই যে পৃথিবীর সমস্ত বিখ্যাত আলফা এডিসন থেকে আরম্ভ করে, আইনস্টাইন থেকে আরম্ভ করে, আরো অনেক ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে অনেক বড় বড় বিজ্ঞানীরা, মানুষেরা, তারা একসময় স্পেশাল নিড তাদের দরকার ছিল, পরের দিকে আবার তারা মূল স্রোতে ফিরেছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা কিংবদন্তিতে পরিণত হয়েছে।
আমি বলবো যে এদের উদ্যোগ যথেষ্ট ভালো এবং সেটা আশা করি সাকসেসফুল হবে। আমার অন্তর থেকে চাইলাম এবং আমি আমাদের অর্গানাইজেশন থেকে যত সম্ভব সাহায্য করবো সবাইকে। বলুন। নমস্কার, আমি শৈলেন্দ্রী জানা পড়ুয়া, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলদিয়া হাসপাতালে। তো আমি এখন আলোর সঙ্গে যুক্ত হয়েছি। এই আলোতে আমরা সব ধরনের মানে ছোট থেকে বড় সকলেরই সেবা দিচ্ছি। স্পেশালি এখানে কিন্তু স্পেশাল চাইল্ডদের যত্ন নেওয়া হচ্ছে। এখানে অটিস্টিক থেকে এডিএসডি থেকে যা সাইকোলজিক্যাল যে ইস্যু বা বিহেভিয়ারাল ইস্যু থাকে বা পড়াশোনার যত ধরনের সমস্যা আছে সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমরা এই আলোতে দিচ্ছি। তার সঙ্গে কিন্তু বড়দের যে সব মানসিক সমস্যাগুলো আছে সেগুলো দেখার জন্য আমি আছি এখানে। বা বড়দের যে ধরনের মানসিক সমস্যা, ধরুন অ্যাংজাইটি, ডিপ্রেশন আছে বা অনেক স্কিজোফ্রেনিয়া, অনেক ওসিডি, বিভিন্ন ধরনের যে সাইকোলজিক্যাল ইস্যুগুলো থাকে বা যেগুলো খুব যেখানে এখন রিলেশনশিপে ম্যারিড লাইফে যেসব সমস্যাগুলো হচ্ছে সব ধরনের কাউন্সিলিংও কিন্তু করার ব্যবস্থা কিন্তু আলোতে আছে। তো সবাইকে বলবো যাদের আমাদের সকলকেই কিন্তু শরীরের সাথে সাথে মনের যত্ন নেওয়া দরকার, তাই মনের যত্ন নিতে অবশ্যই আলোতে আসুন এবং আলোতে আপনারা অনেক ভালো অনুভূতি, যত্ন, কেয়ার পেয়ে থাকবেন। আলোতে শুধু যে অটিস্টিক কিংবা হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যাদের রয়েছে কিংবা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার রয়েছে তাদের নয়, অনেক সময় আমরা বাচ্চাদের দেখে থাকি সিনেমা সূত্রে এই নামটা খুব আমরা পরিচিত যে ডিসলেক্সিয়া হয়েছিল। ডিসলেক্সিয়া শুধু নয়, বাচ্চাটার মধ্যে ছিল কিন্তু ডিসগ্রাফিয়াও, অর্থাৎ হাতে লেখার সমস্যা। তো এক্ষেত্রে একটি কার্যকরী সমাধান সূত্র পাওয়া গেছে, সেটি হলো ব্রেন জিম। ব্রেন জিম বলতে আবার আমরা বুঝে থাকি যে দু হাতে কোনো কিছু কাজ করার ক্ষমতা। শুধু দু হাত নয়, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ রয়েছে এবং তার যে নার্ভের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় সঠিক প্রেসার দেওয়া। এবং আমার হাতের কাছে একটি বোর্ড রয়েছে, এটা হলো ডিসগ্রাফিয়া বোর্ড। এটা হচ্ছে, এটাকে লেজি এইট বলা হয়। এই বোর্ডের মাধ্যমে কিন্তু যে বাচ্চাদের পেন্সিল হোল্ড করার ক্ষমতা থাকে না কিংবা হরফ উল্টে দেয়, অনেক সময় লিখতে পারে না, লেখা উঁচু নিচু হয়ে যায়, লিখতে লিখতে লেখাটা অনেকটা উঁচুতে চলে যায় বা লিখতে লিখতে লেখা নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ডিসগ্রাফিয়া বোর্ড কাজ করে, লেজি এইট বোর্ড বলা হয়ে থাকে। এছাড়াও আমরা ছোটবেলায় দেখেছি যে বাচ্চা মানে আমরা কিছু ভুল করলে স্যারেরা কানমোলা দিতেন। কানমোলা দেওয়ারও রিজন রয়েছে, কানের ওপরের একটি নার্ভ থাকে যেটার সঙ্গে ব্রেন কানেক্ট থাকে। তো সেক্ষেত্রে যখন প্রেসার করা হয় তখন আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে থাকে। তো আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেন দুটোর কাজ আলাদা। লেফট ব্রেন যেটা থাকে সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তন যেগুলো বলি বা গণিত করা, এই সমস্ত ধরনের সমস্যার সমাধানে সাহায্য করে। আর ডান দিকের যে ব্রেন সেটা থাকে কি না ক্রিয়েটিভ পার্ট, যেগুলো ড্রয়িং, গান করা, নাচ করা, এই ধরনের কাজগুলো করতে সাহায্য করে। তো শরীরের বিভিন্ন অংশে প্রেসার তৈরি করলে সেই নার্ভগুলো সচেতন হয় এবং যেটা কি করে না ব্রেনকে সংকেত পাঠায়, যার মাধ্যমে কি হয় বাচ্চারা কিংবা আমরা যে কেউ কোনো সময় একটা বয়স হয়ে গেলে তখন দেখা যায় যে সই করতে পারেন না, সেক্ষেত্রেও বিভিন্ন রকমের বোর্ড থাকে, বিভিন্ন রকমের থেরাপি থাকে, বিভিন্ন রকমের প্রেসার দেওয়া থাকে, এক্সারসাইজ থাকে, যেগুলো কোনো রকম ভাবেই শরীরকে কষ্ট দেয় না কিন্তু আমাদের নার্ভকে সচেতন করে, সজাগ করে, যার মাধ্যমে মস্তিষ্কে সংকেত যায় এবং আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। তাই আমাদের এখানে শুধু যে বিশেষ চাহিদা সম্পন্ন নয়, যে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে, অনেক বাচ্চারই থেকে থাকে বা সমস্ত সাবজেক্ট করছে, অঙ্ক করতে সমস্যা হচ্ছে, তো তাদেরকে অঙ্কটা অন্য পদ্ধতিতে শেখানো, তার জন্য আলাদা পদ্ধতি। কিংবা অনেকের থাকে যে কথা বলতে পারছে না, লিখে দিচ্ছে, কথা বলতে পারছে না, সেক্ষেত্রেও সমস্যা থাকে। এই যে বিভিন্ন ধরনের লার্নিং বা শিক্ষণ কেন্দ্রিক সমস্যাগুলো, সেগুলোর সমাধানের জন্য আমরা আলোতে বিভিন্ন থেরাপিস্ট রেখেছি এবং আমি নিজে ব্রেন জিম করাই। তো সেই পদ্ধতিতেও বাচ্চাদেরকে পরিষেবা দেওয়া হয়ে থাকে। তাই আলো কেবলমাত্র যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তা নয়, যে বাচ্চাদের কোনো রকম এই শিখন বা মানসিক সমস্যা হলে তার জন্য কিন্তু আলো তাদের সাথে রয়েছে। নমস্কার। না, এখনো হ্যান্ডবিল আমরা করে উঠতে পারিনি। কতদিন হয়েছে? কতদিন হলো? আচ্ছা, তুমি এগিয়েটা দেখেন, যেটা খেতে হয় এবার চিবিয়ে খাও, চিবিয়ে খায়, সেটাকে আপনার লক্ষ্য রাখবেন। আপনি যে ফলগুলো খুব ভালো চিবিয়ে করে দিতে হবে, সেগুলো খাবেন, কিন্তু কলা খাওয়া যায় না, তাহলে কিন্তু হাইপার অ্যাক্টিভিটি প্রচুর। না না না, কলা, মিষ্টি, চকলেট এগুলো খাওয়ানো যাবে না। গাজর দিই, শসা দিই, সব এগুলো হ্যাঁ, এগুলো পেয়ারা, হ্যাঁ
এবার সবসময় আপনারা দেখুন চিবিয়ে দিলে ওর জিভের কাজ মুভমেন্ট